আজ আমি আমার সবথেকে প্রিয় মানুষের প্রিয় একটা খাবার বানাবো। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা, চলেন বিসমিল্লাহ বলে শুরু করা যাক। তো আমার প্রিয় মানুষের প্রিয় খাবারটা হলো লুচি আর আলুর দম। ফুলকো ফুলকো গরম গরম লুচি, সাথে গরম আলুর দম। প্রথমে আমি আলুগুলো ভালো মতন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে। এবং অন্যদিকে আমি লুচি বানানোর জন্য ময়দাটা ভালো মতন মাখিয়ে নেব, মানে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ময়দার ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর পরিমাণ মতন একটু সয়াবিন তেল দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি। তো ময়দাটা শুকনো অবস্থায় চিনি, লবণ এবং সয়াবিন তেল দিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে। তারপর আমি একটু একটু করে পানি দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। একসঙ্গে পানি দিয়ে দিলে ডোটা নষ্ট হয়ে যাবে। ময়দার ডোটা মাখানো শেষ হয়ে গেলে আমি ডোতে সামান্য একটু তেল দিয়ে ভালো মতন মাখিয়ে একটা কিছু দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। 30 মিনিট পর আমি আবার ডোটা মাখিয়ে নিব এবং ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নিব। এভাবে করে সম্পূর্ণ ডোটা আমি ছোট ছোট বল করে নিব। এরপর আমি একটা একটা করে লুচি বেলে নেব। এখানে অনেকেই তেল ব্যবহার করেন লুচি বেলার সময়। আমি তেলও ব্যবহার করি, আবার দেখা যায় যে আমি ময়দাটাও ব্যবহার করি। যে যেমনভাবে করতে অভ্যস্ত সে সেমনভাবে করতে পারেন। আর অবশ্যই লুচিটা একদম পাতলা করে বলা যাবে না, কারণ একদম পাতলা হয়ে গেলে লুচিগুলো বেশি ফুলে না। এই আমি সবগুলো লুচি বেলে নিব, এরপর আমি ভেজে নিব। তো প্রথমে আমি একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এর মধ্যে লুচিটা ছেড়ে দিব। তো তেলটা যদি ভালো মতন গরম হয় আর একটু বেশি তেল হয়, তাহলে কিন্তু লুচি একাই ফুলে উঠবে। দেখেন আমার লুচিগুলো কেমন করে একদম বলের মতন হয়ে ফুলে উঠেছে। তো আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে। আমার থেকেও ভালো অনেকেই লুচি বানায়, তাদের লুচি অনেক গোল গোল হয়। আমারটা গোল হবে না, কিন্তু সুন্দর মতন ফুলে। তো আমিও যেমন চেষ্টা করে পেরেছি, ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করলে পারবেন। যারা একেবারেই পারে না তারা চেষ্টা করলে পারবেন। আর যারা আমার থেকে ভালো পারেন তাদের থেকে তো আমি শিখেই নিয়েছি। চলেন, আমার লুচি বানানোটা শেষ হয়ে গেছে, এখন আমি আলুর দমটা বানিয়ে নিব। তো আমি আলুটা একপাশে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমার আলু সিদ্ধ করা শেষ হয়ে গেলে আমি আলুর খোসাটা ছাড়িয়ে সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ মাখিয়ে একদম গরম তেলে একটু লাল করে ভেজে নিব। আমার আলুগুলো ভালো মতন ভাজা শেষ হয়ে গেলে আমি তেল থেকে আলুগুলো তুলে নিয়েছিলাম। তো আমার আলুগুলো তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল, আমি ওই তেলেই বেশি করে একটু বেশি পেঁয়াজ দিলে কি হয়, একটু গ্রেভিটা বেশি হয়। তো আমার পছন্দের মানুষের জন্য যেহেতু রান্না করা, তো ওর পছন্দ মতনই তো রান্না করতে হবে, এর জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু পরিমাণ মতন লবণ দিয়ে পেঁয়াজটা আমি ভালো মতন ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বাটাটা দেওয়া শেষ হয়ে গেলে পেঁয়াজ কুচিটার সঙ্গে ভালো মতন একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি 1.5 চামচ মতন রসুন বাটা এবং 1.5 চামচ মতন আদা বাটা দিয়ে ভালো মতন একটু তেলের উপরে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার কারণটা হলো আমার যাতে মশলাটা লেগে না যায়। এরপরে পানি দেওয়া শেষ হয়ে গেলে একটু কষিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি এবং ধনিয়া গুঁড়ি এবং পরিমাণ মতন একটু জিরা গুঁড়ি দেব। আর মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন।
তো আমার সবগুলো মশলা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি ভালো মতন কষাবো, যাতে মশলার গন্ধটা না থাকে। আমার মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি তেজপাতা এবং গরম মশলা দিয়ে দেবো। তেজপাতাটা আমার দেখানো হয় নাই, আপনারা দিয়ে নেবেন। তারপরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু গরম গরম আলুর দম। তো এই তো, আপনারা চাইলেও আপনার প্রিয় মানুষটিকে আপনার প্রিয় মানুষের যে পছন্দের খাবারটা আছে বানিয়ে খাওয়াতে পারেন। আর যদি চান আমার মতন গরম গরম আলুর দম এবং ফুলকো লুচি খাওয়াবেন, তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারবেন, ইনশাল্লাহ ভালো হবে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।